ভ্রমণের রঙিন গল্প, অপরিচিত শহরের গলি উপগলি আর সংস্কৃতির মিশেলে ভরা ভিডিও। এই ছিল জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জোয়ের পরিচয়। হরিয়ানার হিসারের এই তরুণী তার ভ্রমণের গল্প দিয়ে প্রায় 3.5 লাখ সাবস্ক্রাইবারের মন জয় করেছিলেন। কিন্তু চলতি বছরের গত 17ই মে একটি খবর সবাইকে হতবাক করে দেয়। জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। যে ট্রাভেল ব্লগার ভ্রমণ প্রেমীদের স্বপ্ন দেখাতেন, তার জীবনের এই অন্ধকার দিক পর্দা উঠিয়ে দিয়েছে এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের। কিভাবে একজন জনপ্রিয় ইউটিউবার ভারত থেকে গোপন তথ্য পাকিস্তানে পাঠাতেন, কোন কোন অ্যাপ ব্যবহার করতেন তিনি, জেনে নিন এই ভিডিওতে। তদন্তকারীদের মতে জ্যোতি 2023 সালে প্রথম পাকিস্তান সফরে যান। এই সফরের সময় নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের এক কর্মীর সাথে তার পরিচয় হয়। তার নাম এহসান উর রহিম ওরফে দানেশ। দানেশের মাধ্যমেই জ্যোতির সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর একাধিক এজেন্টের যোগাযোগ হয়। অভিযোগ, এরপর থেকে তিনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করে পাকিস্তানি গুপ্তচরদের কাছে ভারতের সংবেদনশীল তথ্য পাচার করতেন। তদন্তে আরও জানা গিয়েছে, জ্যোতি পাকিস্তানি এজেন্টদের পরিচয় গোপন রাখতে তাদের ফোন নাম্বার ভুয়ো নামে সেভ করতেন। এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করার সুবিধা ছিল, ওই প্ল্যাটফর্মে কথাবার্তা বা চ্যাট ট্র্যাক করা সম্ভব নয়। নির্দিষ্ট নম্বরের ব্যবহারকারীরাই একমাত্র চ্যাট পড়তে পারেন। জ্যোতির গ্রেপ্তারির পিছনের গল্প শুরু হয় তার সামাজিক মাধ্যমের কার্যকলাপ থেকে। তার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জোতে পাকিস্তানের লাহোরের আনারকলির বাজার, কটাস রাজ মন্দির এবং আটারি ওয়াঘা সীমান্তের ভিডিও ছিল দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও তিনি ভারত ও পাকিস্তানের সংস্কৃতি ও খাবারের তুলনামূলক ভিডিও বানিয়ে তা অনেকের মনোযোগ আকর্ষণ করেছিলেন। কিন্তু এই ভিডিওগুলির আড়ালে লুকিয়েছিল এক ভিন্ন উদ্দেশ্য। তদন্তে জানা গিয়েছে, জ্যোতি তার সামাজিক মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেন এবং এটি ছিল পাকিস্তানি গোয়েন্দাদের কৌশলের অংশ। এমনকি তিনি একজন পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও জড়িয়ে পড়েন এবং তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণে যান। এই সম্পর্ক তদন্তকারীদের কাছে আরও সন্দেহের জন্ম দেয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, পুরো ঘটনায় জ্যোতি একা ছিলেন না। তদন্তে উঠে এসেছে একটি বড় গুপ্তচর নজরদারি নেটওয়ার্কের কথা, যা পাঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় ছিল। জ্যোতি ছাড়াও আরও 5 জনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঘাজালা, যিনি দানিশের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন, এবং দেবিন্দর সিং থিলান, যিনি পাটিয়ালা ক্যান্টনমেন্টের ভিডিও পাকিস্তানি এজেন্টের কাছে পাঠিয়েছিলেন। ফলো করুন এডিটর জি বাংলা।